সবাইকে নমস্কার। মাহিন্দ্রা এক্সইউভি 3XO যখন লঞ্চ করেছিল তখন আমি ভেবেছিলাম যে এই 3XO গাড়িটার ফিচার্স নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করব, ওর ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এবং কোনটা ভ্যালু ফর মানি সেটা নিয়েও আলোচনা করব। কিন্তু কোনো কারণে ওই ভিডিওটা করা হয়ে ওঠেনি। হ্যাঁ, মাহিন্দ্রা এক্সইউভি 3XOর ওপরে আমি দুটো ভিডিও করেছি, কিন্তু ভেরিয়েন্টগুলো নিয়ে কখনো এক্সপ্লেন করা হয়নি, কোনো কারণে মিস হয়ে গেছে। তা কদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার হবে কিংবা ভিউয়ার্সই হবে মনে হয়, কারণ আমার যা মানে সাবস্ক্রাইবার টু ভিউয়ার্সের যা রেশিও সেটা হচ্ছে 16%-এর মতো। মানে টোটাল 100 জন যদি আমার ভিডিও দেখে তাহলে 16 জনের মতো সাবস্ক্রাইব করে, বাকি 84 জন সাবস্ক্রাইব করে না। মানে বুঝতেই পারছেন তো যে আমার কন্টেন্টে কোনো গলতি আছে আর কি। মানে কন্টেন্টগুলোকে যতক্ষণ না ভালো করতে পারছি ততক্ষণ এই কনভার্সনটা হওয়া সম্ভব নয়। মানে যারা দেখছে তারা সাবস্ক্রাইব করতে চাইছে না। তো এর জন্যে কিছু প্রসিডিওরটা আমায় নিতেই হবে। যেমন ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ঘন্টি মতো থাকে, সেই ঘন্টিটা বাজানোর জন্য বলতে হবে, হে এডিটার। এত বদমাশ হয়ে গেছে না এডিটারটা, ভুল হয়ে গেছে দাদা। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য এগুলো হয়তো করতে হবে আমাকে। তবে আজকের ভিডিওতে মাহিন্দ্রা এক্সইউভি 3XO সম্পর্কে আলোচনা করব, ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তাই ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করার আগে মাহিন্দ্রা এক্সইউভি 3XO সাইজটা বলে নিই। এর লেন্থ হচ্ছে 3990 মিলিমিটার, এর হুইড হচ্ছে 1821 মিলিমিটার, হাইট হচ্ছে 1647 মিলিমিটার, এর হুইল বেস হচ্ছে 2600 মিলিমিটার। এতে 42 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আর 364 লিটার বুট স্পেস আছে। এতে 3 রকমের ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.2 লিটার TCMP-FI পেট্রোল 3 সিলিন্ডার ইঞ্জিন, যেটা হচ্ছে টার্বোচার্জ মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, যেটা 110 বিএইচপি পাওয়ার জেনারেট করে 5000 আরপিএমে আর 200 নিউটন মিটার টর্ক জেনারেট করে 1500 থেকে 3500 আরপিএমে। এদের আরেকটা ইঞ্জিন হচ্ছে পেট্রোল ইঞ্জিনই, সেটা হচ্ছে 1.2 লিটার TGDI ইঞ্জিন, অর্থাৎ টার্বোচার্জ ইন্টারকুলড গ্যাসোলিন ডিরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিন। এটা 3 সিলিন্ডার ইঞ্জিন আর এটা 128 বিএইচপি পাওয়ার জেনারেট করে 5000 আরপিএমে আর 230 নিউটন মিটার টর্ক জেনারেট করে 1500 থেকে 3750 আরপিএমে। এদের একটা 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন আছে CRDE, যেটা 115 বিএইচপি পাওয়ার জেনারেট করে 3700 আরপিএমে আর 300 নিউটন মিটার টর্ক জেনারেট করে 1500 থেকে 2500 আরপিএমে। এবার মাহিন্দ্রা এক্সইউভি 3XOতে যে সমস্ত ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই আসবে MX1, তারপর MX2, তারপর MX2 Pro, MX3, MX3 Pro, তারপর AX5, AX5 লাক্সারি, AX7 আর AX7 লাক্সারি। এবার এই সমস্ত যে ভেরিয়েন্টগুলো আছে এই সমস্ত ভেরিয়েন্টগুলোর মধ্যেই 3টে ইঞ্জিন সবকটাতে নেই। কোনোটায় হয়তো শুধুমাত্র 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনটা আছে, কোনোটায় হয়তো পেট্রোল প্লাস ডিজেল ইঞ্জিন আছে, এরকম মানে সবকটা ভেরিয়েন্টে সবকটা ইঞ্জিন কিন্তু নেই। এই যে MX1 ভেরিয়েন্টটা আছে তাতে শুধুমাত্র 1.2 লিটার TCMP-FI ইঞ্জিনটাই আছে, 3 সিলিন্ডার ইঞ্জিন, আর এর এক্স শোরুম প্রাইস হচ্ছে 7.49 লাখ। আচ্ছা, এই যে এক্স শোরুম প্রাইসগুলো আপনাদের বলছি সেটা আজকের ডেটে অ্যাজ অন ডেট। এবার 2-3 মাস বাদে বা 4 মাস বাদে এর এক্স শোরুম প্রাইসগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো এক্স শোরুম প্রাইসগুলো তখন কিন্তু ভুল নয়, আজকের ডেট অনুযায়ী ঠিক। তো সেইটা আবার আমার ভুল ধরে আপনারা কমেন্ট বক্সে প্লিজ ফুল ঝরাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এক্স শোরুম প্রাইস 7.49 লাখ দিয়ে MX1 ভেরিয়েন্টে কী কী ফিচার্স পেয়ে যাচ্ছেন আপনি। বাই হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি সিগনেচার ল্যাম্প উইথ ফ্রন্ট টার্ন ইন্ডিকেটার, এলইডি ইন্ডিকেটার অন ORVM, এলইডি টেল ল্যাম্প। এলইডি টেল ল্যাম্প মানে হচ্ছে যে দুপাশে দুটো টেল ল্যাম্প থাকবে, মাঝখানে কোনো কানেক্টেড লাইট থাকবে না। যেরকম আপনারা এক্সইউভি 3XOতে দেখেছেন না ছবিতে, যে মাঝখানে একটা কানেক্টেড লাইট মতো আছে, সেটা এখানে নেই। মানে এখানে আছে ওই আমার মতো ভুঁড়ু, দুপাশে দুটো লাইট জ্বলছে, মাঝখানে কিন্তু কোনো কানেকশান নেই। এবার জোড়া ভুঁড়ুগুলো কখন আসবে, মানে কানেক্টেড লাইটগুলো কখন আসবে, সেটা একটা যে ভেরিয়েন্টে আসবে সেটা পরে আলোচনা করছি। এছাড়া যে সমস্ত ফিচার্সগুলো আছে এই গাড়িতে, 6 এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, আইসোফিক্স, স্টিল হুইল আছে 16 ইঞ্চ, কিন্তু এতে কোনো হুইল কভার নেই, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM, ইঞ্জিন স্টার্ট স্টপ, স্মার্ট স্টিয়ারিং মোড, সামনের এবং পেছনের জানলাতে পাওয়ার উইন্ডো আছে, পাওয়ার উইন্ডো 1 টাচ ডাউন ড্রাইভার এন্ডে আছে, ফ্রন্ট আর্মরেস্ট উইথ স্টোরেজ, 60:40 স্প্লিট রেয়ার সিট, রেয়ার AC ভেন্ট,
ফ্রন্ট ইউএসবি এ, রেয়ার ইউএসবি সি, 12 ভোল্ট সকেট। মানে এই গাড়িতে 3খানা চার্জিংয়ের অপশান আছে, সাফিসিয়েন্ট চার্জিং অপশান আছে আপনার এই গাড়িটায়। এছাড়া অ্যাডজাস্টেবল হেডরেস্ট ফর সেকেন্ড রো, ইলেকট্রনিক ট্রাম্পেট হর্ন, রিভার্স পার্কিং সেন্সার্স, সিট বেল্ট রিমাইন্ডার ফর অল প্যাসেঞ্জার্স, ফ্রন্ট হাইট অ্যাডজাস্টেবল সিট বেল্ট, 3-point সিট বেল্ট ফর অল প্যাসেঞ্জার্স। MX-1 যে স্টিল রিমটা আছে তাতে কোনো হুইল কভার নেই, এতে কোনো ইনফোটেনমেন্ট সিস্টেমও নেই। এর পরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে MX-2। MX-2তে 1.5 লিটার ডিজেল ইঞ্জিনটাই শুধুমাত্র আসে। এর শোরুম প্রাইস হচ্ছে 9.99 লাখ। তো চলুন দেখে নেওয়া যাক যে 9.99 লাখ দিয়ে MX-2তে আমরা কি কি ফিচার্স পেয়ে যাচ্ছি MX-1 থেকে অতিরিক্ত। 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট, 4 স্পিকার্স, স্টিয়ারিং অডিও কন্ট্রোল, রিমোট কিলেস এন্ট্রি, ফলো মি হোম হেডল্যাম্প। MX-2 যে স্টিল রিমটা আছে তাতে কোনো হুইল কভার নেই, আর এর যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে তাতে অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে নেই। মানে বুঝতে পারছেন কীরকম হলো? মানে আপনার বাথরুমে শাওয়ার আছে কিন্তু আপনি শাওয়ারে চান করেন না, শাওয়ারটা থেকে জল আপনি বালতিতে ভরেন, তারপর বালতিতে মগ ডুবিয়ে চান করেন। তো যাই হোক, MX-2 এর যে পরের ভেরিয়েন্টটা সেটা হচ্ছে MX-2 Pro। এবার MX-2 Proতে 3 রকম ইঞ্জিন অপশান আছে। 1.5 লিটারের যে ডিজেল ইঞ্জিনটা সেটা আছে, সেটার শোরুম প্রাইস হচ্ছে 10.39 লাখ। 1.2 লিটারের TCMP-FI পেট্রোল ইঞ্জিনটা আছে, যেটার প্রাইস হচ্ছে মানে শোরুম প্রাইস হচ্ছে 8.99 লাখ। আর 1.2 লিটারের TCMP-FI অটোমেটিক ট্রান্সমিশনটা আছে, যেটার প্রাইস হচ্ছে 9.99 লাখ। ঠিক আছে, অর্থাৎ MX-2 যে ডিজেল গাড়িটা আছে তার থেকে MX-2 Pro যে ডিজেল গাড়িটা সেটার দাম হচ্ছে 40,000 টাকার মতো বেশি। তো এই 40,000 টাকা বেশি দিয়ে আমরা MX-2 Proতে কী কী জিনিস পেয়ে যাচ্ছি? সিঙ্গেল পেন সানরুফ আর হুইল কাভার। মানে 40,000 টাকা বেশি দিয়ে খালি সিঙ্গেল পেন একটা সানরুফ পেয়ে গেলেন আর একটা হুইল কাভার পেয়ে গেলেন। MX-2 Pro খতম। এর পরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে MX-3। MX-3তে 4 রকম ইঞ্জিন অপশান পাওয়া যায়। একটা হচ্ছে 1.5 লিটারের যে ডিজেল ইঞ্জিন সেটার শোরুম প্রাইস হচ্ছে 10.89 লাখ। 1.5 লিটার ডিজেল ইঞ্জিনের যে অটো শিফটটা আছে সেটার শোরুম প্রাইস হচ্ছে 11.69 লাখ। 1.2 লিটারের TCMP-FI যে ইঞ্জিনটা আছে সেটার শোরুম প্রাইস হচ্ছে 9.49 লাখ। আর 1.2 লিটারের TCMP-FI এর AT বা অটোমেটিক ট্রান্সমিশন যেটা আছে সেটার শোরুম প্রাইস হচ্ছে 10.99 লাখ। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, আপনাদের বলি একটু। MX-2 Pro আর MX-3, তো MX-2 Proতে তো ডিজেলটা আছে, আবার MX-3তে ডিজেলটা আছে, তো এর প্রাইস ডিফারেন্স হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, এছাড়া এদের যে 1.2 লিটার TCMP-FI ইঞ্জিনটা আছে যেটা MX-2 Proতে আছে তার যা শোরুম প্রাইস তার থেকে 50,000 টাকা বেশি হচ্ছে MX-3-র 1.2 লিটার TCMP-FI পেট্রোল ইঞ্জিনটা। কিন্তু এদের যে এটিটা আছে অটোমেটিক ট্রান্সমিশনটা যেটা MX-2 Proতে আছে তার থেকে 1 লাখ টাকা বেশি হচ্ছে MX-3-র অটোমেটিক ট্রান্সমিশনের পেট্রোল ইঞ্জিনটা। মানে বোঝা মুশকিল যে এদের প্রাইসিংটা কীরকমভাবে হয়েছে। তো যাই হোক, MX-3তে যে সমস্ত ফিচার্সগুলো MX-2 Pro এর থেকে বেশি পাওয়া যায় সেগুলো হলো 26.03 সেন্টিমিটার HD ইনফোটেনমেন্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড ওয়্যার্ড অ্যাপেল কারপ্লে, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার। এর পরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে MX-3 Pro। MX-3 Proতে 3 রকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনটা ওটা থাকছে, ওটার শোরুম প্রাইস হচ্ছে 11.39 লাখ। এছাড়া 1.2 লিটারের TCMP-FI ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে যেটার শোরুম প্রাইস হচ্ছে 9.99 লাখ। আর 1.2 লিটারের TCMP-FI অটোমেটিক ট্রান্সমিশনটা আছে যেটার শোরুম প্রাইস হচ্ছে 11.49 লাখ। এবার MX-3 থেকে MX-3 Pro এর প্রাইস ডিফারেন্স হচ্ছে 50,000 টাকার মতো। মানে এক্ষেত্রে সবকটাই সমান। তো এই 50,000 টাকা বেশি দিয়ে MX-3 Proতে কী কী এক্সট্রা ফিচার্স পেয়ে যাচ্ছি MX-3 থেকে? LED প্রজেক্টার হেডল্যাম্প, LED DRL উইথ ফ্রন্ট টার্ন ইন্ডিকেটার, ইনফিনিটি LED টেল ল্যাম্প, মানে এখানে ওই যে বলছিলাম যে ভুঁড়োটা জুড়ে যাবে সেই রকম কানেক্টেড লাইটটা, LED লাইটটা আপনি এতে পেয়ে যাবেন। স্টাইলাইজ ভেক্টর হুইল এটাও পেয়ে যাচ্ছেন। এর পরের ভেরিয়েন্টটা হচ্ছে AX5। AX5-এ 4 রকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন যেটার শোরুম প্রাইস হচ্ছে 12.09 লাখ। 1.5 লিটারের অটো শিফটও আছে ডিজেল ইঞ্জিনে, সেটার দাম হচ্ছে মানে শোরুম প্রাইস হচ্ছে 12.89 লাখ।
1.2 লিটারের টিসি এমপি এফআই ম্যানুয়াল ট্রান্সমিশনের দাম হচ্ছে 10.69 লাখ। এছাড়া 1.2 লিটারের টিসি এমপি এফআই অটোমেটিক ট্রান্সমিশনটা, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 12.19 লাখ। তো AX5-এ MX3 Proর রেসপেক্টে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়া যাক। টুইন এইচডি 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট অ্যান্ড 26.03 সেন্টিমিটার ডিজিটাল ক্লাস্টার স্ক্রিন, অ্যাড্রেনক্স কানেক্ট উইথ বিল্ট ইন অ্যালেক্সা, অনলাইন নেভিগেশন, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লে, 16-inch ডায়মন্ড কাট অ্যালয়েস, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, রেয়ার ভিউ ক্যামেরা। আচ্ছা, রেয়ার ভিউ ক্যামেরাও এতে আছে, মানে এতক্ষণ আসছিল না। প্যাসিভ কিলেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট, লেদার স্টিয়ারিং অ্যান্ড গিয়ার নব, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ওআরভিএম। আচ্ছা, ওআরভিএমও আসছিল না, ইলেকট্রিক্যালি ফোল্ডেবল। হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, হ্যাঁ হাইট অ্যাডজাস্টেবলটা AX5 থেকে শুরু হচ্ছে। রেয়ার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার, অটো হেডল্যাম্প প্লাস অটো ওয়াইপার, রেয়ার ওয়াইপার অ্যান্ড ওয়াশ, রুফ রেলস অ্যান্ড রেয়ার স্পয়লার, রেয়ার ডিফগার, 6 স্পিকার্স, অ্যাডজাস্টেবল হেডরেস্ট ফর সেকেন্ড রো মিডল প্যাসেঞ্জার। মানে এর আগের যে ভেরিয়েন্টগুলো ছিল সেটা অ্যাডজাস্টেবল হেডরেস্ট ছিল, কিন্তু পেছনের সিটের দুপাশে ছিল। এখন মাঝখানে যে প্যাসেঞ্জারটা বসবে তার জন্যও হেডরেস্ট থাকছে। ড্রাইভার এন্ডে ওয়ান টাচ আপ পাওয়ার উইন্ডো থাকছে। এবার একটা অদ্ভুত জিনিস দেখুন, AX5-এ যে সমস্ত ইঞ্জিন অপশানগুলো আছে তার মধ্যে অনেকগুলো ইঞ্জিন অপশান এরম আছে যেগুলো MX3 প্রোতে ছিল। এবার ওই MX3 প্রোয়ের থেকে যখন AX5-এ চলে এলো তখন প্রাইস 70,000-এর মতো বেড়েছে, কিন্তু 70,000-এর রেসপেক্টে যে সমস্ত ফিচার্সগুলো AX5-এ এক্সট্রা পাওয়া যাচ্ছে সেগুলো অনেক বেশি। মানে MX3 প্রো অবধি মানে একরকম গাড়ি বানিয়েছে, আবার AX5 থেকে অন্যরকম গাড়ির মানে ফিচার্স চলে এসছে। মানে আমরা অনেক সিরিজ দেখি না, যেমন ধরুন এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 1, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 2, 3, 4 এরকমভাবে পরপর 6, 7, 8, 9টা সিরিজ হয়ে গেছে, ঠিক আছে। তো একটা সিরিজের সাথে আরেকটা সিরিজ কিন্তু ইন্টারলিঙ্কড, মানে যোগাযোগ আছে কোনোভাবে, কিন্তু এখানে তো সেরকম নয়। MX3 প্রোয়ের থেকে AX5-এর ভাস্ট ডিফারেন্স। মানে MX3 প্রো অবধি, মানে MX1 থেকে MX3 প্রো অবধি একই রকম গাড়ি বানিয়ে গেছে, সামান্য চেঞ্জ করে করে বানিয়ে গেছে। অর্থাৎ বড় বউ, ছোট বউ, মেজো বউ সিনেমাগুলো যেরকম হয়েছিল সেরকম টাইপের। কিন্তু AX5 থেকে আর ওই মেজো বউ বড় বউয়ের কোনো সিকোয়েল আসেনি। ওখানে একদম সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ এইরকম টাইপের সিনেমা শুরু হয়ে গেছে। মানে AX5-এর সাথে M সিরিজের কোনো মিলই নেই। তো যাই হোক, AX5-এর পরে আসছে AX5 লাক্সারি। AX5 লাক্সারিতে দুরকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.2 লিটার TGDI ম্যানুয়াল ট্রান্সমিশন, ওই যেটা 128 bhp পাওয়ার উৎপন্ন করছিল, সেই ইঞ্জিনটা এখানে আসছে, যার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 11.99 লাখ। আর 1.2 লিটার TGDI অটো ট্রান্সমিশন আছে, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 13.49 লাখ। তো AX5 লাক্সারিতে AX5-এর থেকে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়া যাক। লেভেল 2 অ্যাডাস, 360-degree সারাউন্ড ভিউ সিস্টেম উইথ ব্লাইন্ড ভিউ মনিটর, অটো ডিমিং IRVM, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড, কুলড গ্লাভ বক্স। এর পরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে AX7। AX7-এ 4 রকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 13.69 লাখ ম্যানুয়াল ট্রান্সমিশনটা। এর যে অটো শিফটটা আছে ডিজেল ইঞ্জিনের, সেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 14.49 লাখ। 1.2 লিটারের TGDI যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 12.49 লাখ। আর 1.2 লিটার TGDI এর যে অটোমেটিক ট্রান্সমিশনটা রয়েছে সেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 13.99 লাখ। তো AX7-এ AX5-এর রেসপেক্টে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে একবার দেখে নিই। স্কাইরুফ, মানে এতদিন ধরে মাহিন্দ্রা কোম্পানি যেই ঢোল পিটাচ্ছিল না যে প্যানারোমিক সানরুফ পাওয়া যায় এই গাড়িতে, AX7-এ এই প্যানারোমিক সানরুফটাকেই স্কাইরুফ বলা হচ্ছে। এছাড়া যে সমস্ত ফিচার্সগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হারমান কার্ডানের প্রিমিয়াম অডিও উইথ অ্যাম্পলিফায়ার অ্যান্ড সাবউফার, সফট টাচ লেদারেট অন ড্যাশবোর্ড অ্যান্ড ডোর ট্রিমস, লেদারেট সিটস, R17 ডায়মন্ড কাট অ্যালয় হুইল, অটো ডিমিং IRVM, LED ফ্রন্ট ফগ ল্যাম্পস, ফ্রন্ট পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, কুলড গ্লাভ বক্স উইথ ইলুমিনেশন, মানে এতক্ষণ লাইট জ্বলছিল না, এই এতক্ষণে লাইট জ্বললো গ্লাভ বক্সে, 65 ওয়াটের USB-C
ফাস্ট চার্জিং, মানে আপনি মোবাইল চার্জ করবেন ছাট করে চার্জ হয়ে যাবে। এবার AX7-এর পরের যে এডিশানটা বা ভেরিয়েন্টটা সেটা হচ্ছে AX7 লাক্সারি। লাক্সারিতে 3 রকম ভেরিয়েন্ট আসছে বা 3 রকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনটা আছে, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 14.99 লাখ। এদের যে 1.5 লিটার TGDI ম্যানুয়াল ট্রান্সমিশনটা সেটা হচ্ছে 13.99 লাখ। আর TGDI এর যে অটোমেটিক ট্রান্সমিশনটা আছে সেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 15.49 লাখ। তো AX7 লাক্সারিতে AX7-এর রেসপেক্টে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে সেগুলো একবার দেখে নিই। লেভেল 2 ADAS, 360 ডিগ্রি সারাউন্ড ভিউ সিস্টেম উইথ ব্লাইন্ড ভিউ মিরর, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড। MX1-এ ব্ল্যাক, হোয়াইট, গ্রে এই 3টে কালার অপশান অ্যাভেলেবেল। MX2-তে হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রে, রেড, ডিপ ফরেস্ট, বেজ এই 7খানা কালার অপশানই পাওয়া যাচ্ছে। এবার এর পরের যে ভেরিয়েন্টগুলো আছে মানে MX2 Pro, MX3, MX3 Pro এগুলো সব কটাতেই এই 7খানা কালার অপশানই পাওয়া যায়। এরপরে যে AX5 আছে সেখান থেকে ওই যে ইয়েলো কালারটা আমাদের ভিডিওতে দেখানো হয় বা অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয়, ওই ইয়েলো কালারটাও এই 7খানা কালার অপশানের সাথে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে AX5-এ আর AX5 লাক্সারিতে। এবার চলে যাই AX7-এ। AX7-এ শুধুমাত্র ডুয়েল কালার অপশান আছে। সেই ডুয়েল কালার অপশানগুলো কি একবার বলে দিই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাক, গ্রে অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, গ্রে অ্যান্ড ডিপ ফরেস্ট, ব্ল্যাক অ্যান্ড বেজ। এবার চলে আসি কোনটা ভ্যালু ফর মানি। দেখুন MX সিরিজের যে সমস্ত গাড়িগুলো আছে MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro এগুলো কোনোটাই আমার চয়েসের নয়। হ্যাঁ, যদি আপনি একটু কম দামের মধ্যে বা বাজেটের মধ্যে গাড়ি চান তাহলে আপনি MX3 বা MX3 Pro এর মধ্যে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় ভ্যালু ফর মানি হচ্ছে AX5 মডেলটা। কারণ MX3 Pro এর থেকে 70,000 টাকা বেশি দিয়ে আপনি AX5-এ অনেক ফিচার্স পেয়ে যাচ্ছেন, যে ফিচার্সগুলো নিচের দিকে কোনো ভেরিয়েন্টেই নেই। সুতরাং AX5-এর আপনি ডিজেলই বলুন কিংবা পেট্রোল বলুন, এই দুটোই কিন্তু ভ্যালু ফর মানি। আর যদি আপনি একটু ওপর দিকে যেতে চান মানে TGDI এর ইঞ্জিনটা নিতে চান তাহলে AX7-এ যেতে পারেন। তো আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল মাহিন্দ্রা XUV 3XOর ভেরিয়েন্টগুলোর সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, 2 হুইলার যারা চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।